হ্যালো ভিয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার এই যে মাসল পুল করেছিল, এই ব্যথাটাতে ভীষণ কষ্ট পাচ্ছি। প্লিজ আমার জন্য একটু প্রে করবেন। ব্যথার ওষুধ খাচ্ছি। আজকে মনে করেছি মাসল রিল্যাক্সের আপনাদের পেটু ওষুধ নিয়ে আসছে। আজকে একটু মাসল রিল্যাক্সের মেডিসিনটা খাবো, দেখি যেন ভালো বোধ করি। তো যাই হোক, আজকে ভীষণ টায়ার্ড, যেটা বলে বোঝানোর মতো না। এটা আসলে নর্মাল, টায়ার্ড হওয়াটাই তো নর্মাল, তাই না? সারাদিন কাজের পরে বাসায় এসে সংসারেরও তো টুকটাক কিছু কাজ থাকে, সেগুলো করতে করতে আরও টায়ার্ড হয়ে যায়। তারপরে তো রোজার দিন। তো যাই হোক, প্ল্যান করেছিলাম এবার রমজানে কোনো ভাজা পোড়া সহজে খাবো না, একেবারে নেহায় ঠেকে না গেলে ভাজা পোড়া খাবো না। কিন্তু মন মানে না, জানেন, রোজা মানেই হচ্ছে একটু ভাজা পোড়া। তো কন্ট্রোল করতে বহুত কন্ট্রোল করেছি। আজকে আর পারছি না। আসার সময় ক্রোগার থেকে ধনেপাতা, বেগুন এগুলো কিনে এনেছি। আমি আপনাদের পেটুককে বলেছি আজকে আর রাগ করো না, আজকে একটু আমার জন্য একটু ভাজা পোড়া করবো, ভাজা পোড়া করে খাবো। তো যাই হোক, সব কিছু একটু রেডি করে নিলাম। সকালে কাজে যাওয়ার সময় একটু ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই যে ডালটা সুন্দর ব্লেন্ড করে নিয়েছি, আলহামদুলিল্লাহ। আর এখন এগুলো একটু কোটা বাছা করে নিব। আর আপনাদের পেটুক বাইরে, আমার একটা লেবার আছে, সব সময়ের জন্য লেবারটা এসে আমার পেছনে বাগান টাগানের কাজ করে দিয়ে যায়। যেহেতু আমরা একটু বাংলাদেশে যাব, উইন্টার শেষই হয়ে গেছে বলা চলে। তো গাছ টাছগুলো সব বাইরে বেড টেড করে সব সুন্দর করে বাইরে সেট করে রেখে যাব। তো ওই যে লেবারটা এসেছে, আপনাদের পেটুক বাইরে লেবারটাকে দিয়ে গাছগুলো সব গাছ থেকে বের করে এনে সব সেট করছে, সব কিছু মোটামুটি ক্লিন করছে। আজকে আর বেশিক্ষণ করতে পারবে না, কারণ ছেলেটা কাজে ছিল, কাজের থেকে এসেছে মাত্র, হয়তো 3-4 ঘন্টা সময় দিতে পারবে। যতটুকু করা যায় আজকে করে নিব। তারপরে আমরা বাংলাদেশ থেকে ফিরে এসে তারপরে ব্যাকইয়ার্ডটা সুন্দর করে ক্লিন করে মাটি টাটি ফেলে সব একদম সুন্দর করে বাগানের জন্য রেডি করব। এসে বাগান করব। নিজের বাগানের ফ্রেশ সবজি খাওয়ার আসলে আনন্দটাই কিন্তু অন্যরকম। যে কষ্ট করে ফসল ফলানো, তারপরে সেই নিজের বাগানের নিজের হাতের সেই ফসল খাওয়ার আনন্দটাই অন্যরকম। আলাদা যে টেস্ট সেটা বলবো না, টেস্ট হয়তো একই, কিন্তু আনন্দটা বেশি থাকে, মজাটা বেশি থাকে। তো যাই হোক, বাঙালির প্রিয় খাবার সবজি না, বাঙালি তো মাছে ভাতে বাঙালি, তাই না? আমরা তো তাই শুনেছি, মাছে ভাতে বাঙালি। মাঝে মাঝে প্লেটের পাশে একটু সবজি থাকলে তো ভালোই লাগে, তাই না? বা মাছের সঙ্গে সবজির কম্বিনেশন, এটাও বাঙালির কিন্তু ভীষণ প্রিয়। চলেন একটু বেগুনি বানাবো। বেগুনির জন্য বেগুনিটা কেটে নিই। বিসমিল্লাহ। বাংলাদেশে তো একটা নিউজ নিয়ে তো তোলপাড় হয়ে যাচ্ছে, পড়ছি, দেখছি, কষ্ট লাগছে, শুনছি, সবাই অনেক বড় বড় কথা বলছে। আমি শুধু দেখছি আর শুনছি। তো কিছু একটা তো আসলে আমারও বলা দরকার, তাই না? তো অনেকে লিখছে এই যে পরকীয়া। আমি কি বিষয়টা বলতে চাচ্ছি এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। ইকরা আর আলভি, শোবিজ জগতের পরকীয়া। পরকীয়া সব কিছু ধ্বংস করে দেয়। দেখেন, সুন্দর সংসার শেষ হয়ে যায়, মানুষের জীবন চলে যায়। জন্যে পরকীয়ার জন্য হাজবেন্ড, ওয়াইফ, বাচ্চা পরকীয়ার কাছে বলি হয়ে যাচ্ছে, তাই না? অনেকে লিখছে পুরো সমাজে পরকীয়ার মতো একটা ব্যাধি, সংক্রমণ ব্যাধি পুরো সমাজটাকে ঘিরে ধরেছে। আমি সংক্রমণ ঠিক আছে, আমি এটাকে সংক্রমণ বলবো, কারণ এটা সংক্রমণের মতোই ছড়িয়ে গেছে পুরো সমাজে। কিন্তু এটাকে আমি
ব্যাধি বলবো না, এটাকে আমি বলবো লুচ্চামি। বুঝছেন, এটাকে আমি বলবো লুচ্চামি। রোজার মাস, বেশি মুখ খারাপ করা যাচ্ছে না, তারপরেও যতটুকু আল্লাহ মাফ যেন করে দেন, এদেরকে বলবো লুচ্চামি। এই লুচ্চামির ব্যাধিটা পুরো সমাজটাকে শেষ করে দিচ্ছে, যেটার প্রভাব পড়ছে বাচ্চাদের উপরে, হাজব্যান্ডের উপরে, ওয়াইফের উপরে, বাবা মার উপরে, সব কিছুর উপরে গিয়ে এইটার প্রভাবটা গিয়ে পড়ছে। এবং এইটার জন্য সন্তান বলি হচ্ছে, হাজব্যান্ড বলি হচ্ছে, ওয়াইফ বলি হচ্ছে। তো যারা এটাকে বলে সংক্রমণ ব্যাধি, আমি বলবো এটাকে ব্যাধি বলবেন না, এটাকে বলবেন লুচ্চামি। এদের এই লুচ্চামির জন্য পুরো সমাজ, পুরা জাতি শেষ হয়ে গেল। দেখেন, যার চরিত্র খারাপ, আমার মনে হয় কি তার জন্মগতই তার চরিত্র খারাপ। এটার জন্য আসলে বাবা মা, পরিবারের অন্য কাউকে দোষ দিয়ে লাভ নাই, সে আসলে জন্মগতই তার চরিত্র খারাপ। শত কিছু দিয়েও একে আপনি ভালো করতে পারবেন না, ভালো রাখতে পারবেন না। কারণ ম্যাক্সিমাম দেখবেন ঘরে যতই সুন্দরী বউ থাকুক, যতই হ্যান্ডসাম আর কি হাজব্যান্ড থাকুক, হ্যাঁ, তারপরেও এরা পরকীয়া করবেই। বুঝছেন? তাহলে এটা কি আপনি বলবেন যে ব্যাধি? নো, এটা ব্যাধি না, এটা হচ্ছে লুচ্চামি। এদের স্বভাব খারাপ, এদের চরিত্র খারাপ। চরিত্র এবং স্বভাব খারাপ বলে ওরা এগুলো করে। আর যখন ধরা খেয়ে যায়, তখন ভাবটা এরকম যে সে ভাজা মাছটাও সে উল্টে খেতে পারে না। এরা আসলে জীবনে কোনোদিন শুধরাবে না। ঘরে যত সুন্দরী বউই থাকুক না কেন, আর ঘরে যত ভালো স্বামীই থাকুক না কেন, নারী পুরুষ এই লুচ্চা আর লুচ্চি, আমি তো নাম দিয়েছি লুচ্চা আর লুচ্চি, এই লুচ্চা আর লুচ্চি এরা জীবনে কোনোদিন শুধরাবে না। তবে দুঃখ লাগে কি এদের জন্য, এই যে প্রাণগুলো চলে যায়, এটাই দুঃখ লাগে। তো এই যে আলভি এবং আলভির সাথে ওই যে এই লুচ্চা এবং যেই লুচ্চি দুটো মিলে যেই কাজটা করেছে, এটার জন্য এই যে মেয়েটার জীবনটা চলে গেল, এবং এই যে ছোট্ট তাদের বাচ্চাটা যে মা হারা হয়ে গেল, এই বাচ্চাটা এতটুকু বয়সে এই ট্রমা এই বাচ্চাটা কিভাবে পার করবে আমি জানি না। জানেন, যে সমস্ত বাচ্চারা ছোটবেলায় এই ধরনের ট্রমার ভেতর দিয়ে যায়, বিভিন্ন রকমের পারিপার্শ্বিক সামাজিক বলেন, যে ট্রমার ভেতর দিয়ে যে সমস্ত বাচ্চারা যায়, তারাই কিন্তু বড় হয়ে একটা সময় এরকম হিংস্র হয়ে যায়। তাদের ভেতরেই নানান রকমের এই ধরনের প্রবলেম দেখা দেয়, ক্রেজি হয়ে যায় এরা। তো আমি জানি না এই বাচ্চাটার উপর দিয়ে কি যাচ্ছে, বা অদূর ভবিষ্যতে বাচ্চাটার কি হবে, বাচ্চাটা কীরকম মন মানসিকতা নিয়ে বড় হয়ে উঠবে, এই সমাজে সে কেমন পুরুষ হবে আমি জানি না, সেটা তো ভবিষ্যতই বলে দিবে। তবে এই সমস্ত লুচ্চা বা লুচ্চিদের জন্য প্লিজ 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 দয়া করে আপনারা নিজেদের জীবনকে শেষ করে দিবেন না। এই যে লুচ্চার জন্য যেমন তার ওয়াইফ ইকরা এই যে তার জীবনটাকে শেষ করে দিল, লাভটা কি হলো বলেন তো? ওর কি কিছু গেল আসলো? ওর তো কিছুই হলো না। ও কয়েকদিন এরকম পালায় পালায় থাকবে, খুব ভালো সাজার চেষ্টা করবে, তারপরে যা তাই সব কিছু মানুষ, এই যে এখন মানুষ এত এত কথা বলছে, এত এত লেখালেখি করছে, এত কিছু করছে, দেখবেন এদের সমাজে কোনো বিচার হয় না, কোনো বিচার হয় না। কয়দিন পরে সব ঠিক হয়ে যায় এবং এই সমস্ত লুচ্চারা আবার স্বাভাবিক জীবনে ফিরে যায়। অথবা এদেরকে যদি অ্যারেস্ট করে এদেরকে যদি জেলেও যদি প্রেরণ করা হয়, এদেরকে ঠিকই এরা একটা সময় টাকা পয়সা ক্ষমতার বলে এরা খালাস পেয়ে যায়। বুঝছেন তো? অতএব লাভ নাই। সমস্ত লুচ্চা লুচ্চিদের জন্য আপনার জীবনটাকে শেষ করে দিবেন না। যাদের ঘরে বাচ্চা আছে, প্লিজ 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 নিজের সন্তানের কথা চিন্তা করুন, তারপরে নিজের জীবনের কথা চিন্তা করুন। ঠিক আছে? জীবন দিয়ে নিজেকে শেষ করে ফেলাটাই কিন্তু কোনো কিছুর সমাধান না।
নিজেকে মেরে ফেলাটাই কিন্তু কোনো কিছুর সমাধান না। সমাধান ওইটাই যে ওইখানে থেকে আপনি ফাইট করুন। যখন দেখবেন পারছেন না, কোনো অসুবিধা নাই তো, একদম ঝাঁটা মেরে সরে আসুন। ওদেরকে তো একটা উচিত শিক্ষা দিতে হবে, তাই না? আপনি যদি মরেই যান, নিজের জানটাই যদি নিয়ে ফেলেন, তো এদেরকে উচিত শিক্ষাটা দিবেন কি করে? এদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তো মারা গেলে চলবে না, মরলে চলবে না। বেঁচে থেকে এদেরকে তিলে 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 যেভাবে এরা আমাদেরকে যন্ত্রণা দেয়, ঠিক সেভাবে তিলে 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 এদেরকে সেই যন্ত্রণা দিয়ে 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 এদেরকেও মৃত্যুর দোরগোড়া পর্যন্ত এদেরকে পৌঁছে দিতে হবে। মৃত্যুটাই সব কিছুর শেষ সমাধান না। প্লিজ, আমি আবারও বলছি, ভুল বশত এই ধরনের ডিসিশন কেউ নেবেন না। আপনার জন্য সামনে বিশাল বড় ভবিষ্যৎ খোলা পড়ে আছে। আল্লাহ পাক আপনাকে জান দেবার মালিক আল্লাহ, নেবার মালিকও আল্লাহ। আল্লাহ পাক আপনাকে সেই ক্ষমতা কিন্তু দেননি। আপনি নিজে হাতে আপনার নিজের জান আপনি নিতে পারেন না, এটা করবেন না। এটা আমাদের ইসলাম বিরোধী কার্যকলাপ, এগুলো করবেন না আপনারা। আমি জানি হাজার হাজার মা বোনের সংসারে এই ধরনের অশান্তি আছে। আপনারা ভুগছেন, জ্বলতে 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 নিজেদেরকে পুরা হাফ ম্যাড বানিয়ে ফেলেছেন, আপনারা সাইকো হয়ে গেছেন জানি। তারপরেও আমি বলছি যে কোনো দরকার নাই কম্প্রোমাইজ। যখন দেখবেন যে সব রকমের চেষ্টা করার পরেও যখন দেখবেন যে এই লুচ্চা বা লুচ্চিরা ঠিক হচ্ছে না, কোনো কিছুই সমাধান হচ্ছে না, তখন আস্তে করে ওখান থেকে নিজেকে সরিয়ে ফেলুন। আপনার সামনে বিশাল বড় ভবিষ্যৎ, আপনার সন্তানের ভবিষ্যৎ। ওখান থেকে সরে আসুন। সরে এসে তারপর দূর থেকে এদেরকে, এদের অন্যায়, এরা যে অপরাধ করেছে, এগুলো আল্লাহর তরফ থেকেই এদের শাস্তি অবশ্যই হবে, দুনিয়াতে হবেই হবে। কখনো 100% হয়, কখনো 80% হয় দুনিয়াতে শাস্তি। তো দেখেন, ধৈর্য ধরে থাকেন এবং দেখেন এদের শাস্তি, এরা কি প্রাপ্য সেটা এরা পেয়ে যাবে। চলেন কাজ করতে করতে কথা বলি। জীবনে বহু দেখেছি, বুঝছেন, জীবনে বহু দেখেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েদেরকে বলছি, ছেলেরা তো যেমন তেমন, ছেলেরা তো নিজেদের পায়ে দাঁড়িয়েই থাকে। আর মেয়েদেরকে বলছি, প্লিজ 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 নিজেদের পায়ের নিচের মাটিকে শক্ত করুন। প্লিজ নিজেদের পায়ের নিচের মাটিকে শক্ত করুন, নিজেকে এস্টাবলিশড করুন প্লিজ। তাহলে আর এই সমস্ত শয়তান বজ্জাতদের কাছে নিজের সমস্ত কিছু বিকিয়ে দিয়ে আপনাকে পড়ে থাকতে হবে না। নিজেকে প্রতিষ্ঠিত করা, নিজেকে যোগ্য করে তোলা, এটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। যেটা বলছিলাম যে আমার ভীষণ খারাপ লাগে আমার বাংলাদেশের আইনের উপরে, বাংলাদেশের আইনের উপরে আমি ধিক্কার জানাই, শত ধিক্কার জানাই। জানেন যে বাংলাদেশে ধর্ষণ করে এরা পার পেয়ে যায়, আবার এই সমস্ত ধর্ষকরা আইনের লড়াইয়ের জন্য এরা আবার সুন্দর উকিলও পেয়ে যায়। বাহ, কি সুন্দর! আমি সেই সমস্ত উকিলদেরকে বলছি, ভাই আপনাদের ঘরে কি মা বোন নাই? আছে, মা বোন আছে? আপনার সন্তান আছে, আপনার মেয়ে আছে? আপনার মেয়ে যদি এরকম ধর্ষণ হয়, আপনি কি বিচার চাইবেন না? বিচার তো চাইবেন, তাই না? আপনি তো চাইবেন আপনার মেয়ের ধর্ষকের বিচার হোক। তাহলে আপনি একজন উকিল হয়ে, একজন লয়ার হয়ে আপনি কি করে একটা ধর্ষকের পাশে গিয়ে দাঁড়ান, তাকে বাঁচানোর জন্য আপনি ফাইট করেন? আপনার লজ্জা হওয়া উচিত। আমি সমস্ত বাংলাদেশের সমস্ত আর কি লয়ারদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের লজ্জা হওয়া উচিত। কয়টা পয়সার জন্য এই অসৎ পয়সা একটা মেয়েকে এই যে ধর্ষণ করে মেরে ফেলায় দিল, ছোট ছোট বাচ্চারা ধর্ষণ হচ্ছে, একটা ধর্ষক সেই ধর্ষকের কেস লড়ে সেই পয়সা, এটা তো আপনার অবৈধ পয়সা, সেই অবৈধ পয়সা
ইনকাম করে নিয়ে আপনি আপনার বউ বাচ্চা কাচ্চাকে খাওয়াবেন, আপনার বাপ মা ভাই বোনকে খাওয়াবেন, এটাতে বরকত পাবেন? কোনো বরকত নাই। করছে হালালভাবে 2টা পয়সা রোজগার করেন, সেটাতে বরকত দিবে আল্লাহ পাক। এমনিই আপনার রুটি রুজির ব্যবস্থা আল্লাহ পাক করে দিবে। আমার ভীষণ দুঃখ লাগে যে বাদী সেও সহজে মনে হয় লয়ার খুঁজে পায় না। সে যদি গরিব হয়, পয়সা তার পাশে একটা লয়ার কেউ এসে দাঁড়াতে চায় না। আর একটা ধর্ষক, হ্যাঁ, মোটা অঙ্কের টাকার লোভে ধর্ষকের পাশে গিয়ে লয়ারদের লাইন লেগে যায়, উকিলদের লাইন লেগে যায় একটা ধর্ষককে বাঁচানোর জন্য, একটা খুনিকে বাঁচানোর জন্য। ধিক্কার 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 জানাই। লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। রোজা রমজানের দিন মুখটাও বেশি খারাপ করতে পারছি না, জানেন, মুখটাও বেশি খারাপ করতে পারছি না, আল্লাহ মাফ করুক, কিন্তু কষ্টে আমার বুকটা ফেটে যায়। আজকে কয়েকদিনে দেখলাম ছোট্ট ছোট্ট কয়েকটা বাচ্চা নাবালিকা ধর্ষিত হয়েছে এবং তাদেরকে খুন করা হয়েছে। কি বলবো, এবং অনায়াসে তারা কেস লড়ার জন্য উকিলও পেয়ে গেছে। আমার মাঝে মাঝে জানতে ইচ্ছা করে, এই উকিলদের কি আসলে কোনো জাত ধর্ম বলে কিছু আছে? এদের কি আছে কিছু? আমার তো মনে হয় না এদের কিছু আছে। এরা মনে হয় কুলাঙ্গার, এক একটা কুলাঙ্গার। ধরনের জিনিসগুলো যাতে আল্লাহ পাক তাদেরকেও যাতে ফেস করায়, তাহলে তারা বুঝবে ওই সমস্ত বাবা মাদের কষ্টগুলো, বুক ফাটা কান্না, আহাজারি, হয়তো তখন তারা বুঝতে পারবে। আজকে কষ্টের ঠেলায় কথাগুলো বলছি, আরো অনেক বুকের ভেতরে পাথর চাপা দেয়া, অনেক কথা বলতে ইচ্ছে করছে আপনাদেরকে, বলবো আস্তে ধীরে। রোজা রেখে আসলে এত কথা বলাও যায় না। কয়টা দিন ভীষণ কষ্ট পাচ্ছি, জানেন না। একটু চিড়া নিয়ে আসি। জানেন, এই যে আমরা প্রবাসে আছি, এই সমস্ত বা আরো যে সমস্ত নন মুসলিম কান্ট্রিগুলো আছে, জানেন, এই সমস্ত দেশে আইনগুলো অনেক শক্ত, অনেক শক্ত। এখানে সহজে এরকম কিছু করে কেউ পার পেয়ে যায় না। হ্যাঁ, এখানেও যে অপরাধ হয় না, হয়, এখানেও অনেক অপরাধ হয়, কিন্তু এখানে অপরাধের বিচারটাও হয়। তো আমাদের বাংলাদেশের প্রবলেমটা কি জানেন? আইন আছে, ঠিক আছে, অপরাধী ধরাও পড়ে, কিন্তু বিচারটা হয় না। আইনের ফাঁক ফোকর দিয়ে টাকার গরমে কিভাবে যেন অপরাধীরা ছাড়া পেয়ে যায়। এদের প্রপারলি এদের শাস্তিটা আর হয় না, ঠিক আছে। এটাই দুঃখ লাগে আমার, নিজের দেশের উপরে আমার এটাই দুঃখ লাগে যে সব আছে, কিন্তু তারপরেও কেন এগুলোর 100% কেন ইউটিলাইজ হয় না? কেন এরকম? আমাদের দেশের আইন কানুন সব কিছু এরকম কেন? আর আমার কাছে মনে হয় কি জানেন, আমাদের দেশের মানুষের মধ্যে যারা লুচ্চা, এরা দেশ বিদেশে যেখানেই থাকুক না কেন, যেখানেই যাক না কেন, সেখানে গিয়ে এরা লুচ্চামি করবে। আমাদের এই বিদেশেও কিন্তু বিশ্বাস করেন এই ধরনের চরিত্রহীন লোক, পুরুষ এবং মহিলার অভাব নাই। এখানেও দেখা যায় যে এরকম বহু মানুষের এরকম সংসার ভেঙে গেছে, বহু এই ধরনের অবৈধ কার্যকলাপ ধরা পড়ে গেছে। তো সেটাই একটা কথা বলে না যে ঢেকি স্বর্গে গেলেও বাড়া বাঁধে। তো যাদের আসলে ক্যারেক্টার খারাপ, তাকে যেখানেই পাঠান না কেন, সেখানে গিয়ে সে তার ওই লুচ্চামি স্বভাবটা সেখানে গিয়ে সে দেখায় আসবে। কি বলবো, চলেন একটু পেঁয়াজের জন্য ডালটা মেখে নিই। সরি, কথাগুলো কেউ কিন্তু পার্সোনালি নেবেন না, আমি ইন জেনারেল কথাগুলো বলছি, কষ্টে পড়ে বলছি, বিশ্বাস করেন, কষ্টে পড়ে বলছি। আজকে
আসলে আমাদের সোশ্যাল মিডিয়াতে ওপেন করলে এমন সব ঘটনা দেখতে পাই, শুনতে পাই, গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়। তখন মনে হয় কি আসলে আমরা কোথায় বসবাস করছি? আমরা কি আসলে কি আয়ামে জাহিলিয়ামের যুগেই কি আমরা বসবাস করছি? আমার তো মনে হয় আমরা এখনো আয়ামে জাহিলিয়ামের যুগেই আছি। সেই যুগের থেকে মনে হয় না যে আমরা বের হতে পেরেছি। এই সমস্ত জিনিসগুলো পড়তে 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 দেখতে দেখতে আমি একদম প্রচণ্ড রকম শকড, এবং আমি সুন্দর করে গুছিয়ে আমার মনে হয় আমি কথাগুলো বলতে পারছি না। আমার ভেতরে এত পরিমাণে রাগ, জিদ, ক্ষোভ ভেতরে কাজ করতেছে। আমি জানি না রোজার মাসে কথাগুলো এভাবে বলাটা ঠিক হলো কি না। আমার আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দেন। আসলে পারি নাই, কয়েকদিন চুপই ছিলাম, যে ভেতরের ক্ষোভটা না কমাতে পারছি না। দিয়ে দিচ্ছি ধনে পাতা। খুব ভালো ধনে পাতা পেয়েছি, একদম ছোট্ট ছোট্ট ধনে পাতাগুলো, খুব ফ্লেভারফুল, খুব ভালো লাগছে। রোজার মাসে রান্নাবান্না করার একটা প্রবলেম, সেটা হচ্ছে যে লবণ টবণগুলো বুঝতে পারি না। কোথায় যেন পড়েছিলাম জিনিসটা, মনে করতে পারছি না। যে একমাত্র ঘরের বউ ছাড়া পৃথিবীর সব নারী, তার দৃষ্টিতে, হাজবেন্ডের দৃষ্টিতে সব নারীই সুন্দর। হায় রে দুনিয়া। পেঁয়াজের জন্য বেগুনির জন্য ব্যাটারটা গোলাতে হবে, তো এগুলো বাইরেই থাক, পরে উঠাবো। একটু মেখে নিই। আল্লাহ, বোলটা কি ছোট হয়ে গেল? বিসমিল্লাহ। আল্লাহ, সবসময় সেম ভুলটা কিভাবে করি বুঝি না। ডালটা তো দেখলাম একটু জানা, এখন সব কিছু দেওয়ার পরে অনেক হয়ে গেছে। ব্যাটারটা গুলিয়ে নিই। দিচ্ছি লবণ। এখন ভালো করে মিক্সড করতে হবে। আজকে কাজে ভীষণ কষ্ট পাচ্ছিলাম, ব্যথাটা এখনো এই জায়গাটা। দেখি আপনাদের পেটু মাসেল রিল্যাক্সের ওষুধ নিয়ে আসছে আজকে, মনে করছি ওষুধটা খাবো। একটু আদা রসুনের পেস্ট তো দিলামই না। সামান্য একটু কালি জিরা দিই, কয়েকটা। জানি আপনাদের পেটে চেতে যাবে, সে পছন্দ করে না, কিন্তু আমার কাছে একটু ভালোই লাগে। হয়ে গেল। আজকে আমার খেজুর নাই,
মনে ছিল না, নাহলে ক্রোগার থেকে নিয়ে আসতাম। সব কিছু করতে করতে আর ভালো লাগে না, বিশ্বাস করেন। সব কিছু তো আর ডিশ ওয়াশারে দেওয়া যায় না। মাঝে মাঝে কিছু কিছু জিনিস আছে, একটা দুটো জিনিস, ওগুলো অনেক সময় নিজেদের হাতেই ধুয়ে ফেলতে ভালো লাগে। একটু সব কিছু একটু রেডি টেডি করে নিই, একটু অপেক্ষায় থাকেন, আপনাদের সাথে নিয়ে একসাথেই ভাজাভাজিটা করব। চলেন সব রেডি করে আপনাদের পেটুক, ওই আমার লেবারটার অবশ্য গাড়ি নাই, তো আপনাদের পেটুক ওকে নামাতে গেছে, ওকে নামিয়ে দিয়ে আপনাদের পেটুকের এক কাজ আছে, উনি কাজে চলে যাবেন। তো চলেন আমরা এদিকে ভাজাভাজির পর্বটা শেষ করে ফেলে। প্রায় 5:45 বেজে গেছে। বিসমিল্লাহ, দেখি গরম হয়েছে কিনা তেলটা। না, কোনো হয়নি। অনেক ভারী ভারী কথা বলে ফেলেছি, তো তো আপনাদেরকে একটু হাসাই। সেটা হচ্ছে, আমার আম্মা একটা কথা বলতো, সেটা হচ্ছে ঘরের মেয়ে বা ঘরের বোন যদি প্রতিবাদী হয়, সেটা অনেক গর্বের বিষয়, অনেক খুশি হয় পরিবারের লোকজন। ওহ, আমার মেয়ে বা আমার বোন অনেক প্রতিবাদী, অন্যায়কে প্রশ্রয় দেয় না, ভীষণ প্রতিবাদী, কথায় কথায় প্রতিবাদী। আর যদি ঘরের বউ বা বৌমা যদি প্রতিবাদী হয়, তাহলে কিন্তু মহা মুশকিল। তখন বলবে কি, বেয়াদব। প্রতিবাদী মানেই হচ্ছে বেয়াদব, ঘরের বউ বেয়াদব। কোন জামানায় আমরা আছি চিন্তা করেন। তার মানে আমাদের সব কিছু তারা আমাদের নামে বদনাম করবে, আমাদেরকে অন্যায়ভাবে দোষারোপ করবে, আমাদেরকে কষ্ট দিবে, বুঝছেন? কিন্তু প্রতিবাদ করতে পারবেন না। আমরা প্রতিবাদ করলে বেয়াদব। আল্লাহ, যাই হোক, জীবনে একটা মেয়ের একটা ভীষণ শখ ছিল, ইচ্ছা ছিল আমার জীবনে যত কমতি ছিল সব কিছু নিজের মেয়েকে দিয়ে পূরণ করব, আর আমি আমার আদর্শে আমার মেয়েকে আমি মানুষ করব। অনেক শখ ছিল, তো অনেক স্বপ্ন দেখেছিলাম, তাই হয়তো আল্লাহ পাক আমাকে কোনো মেয়েই দেয়নি। হ্যাঁ, পরে অবশ্য ছেলে বিয়ে দিয়ে ঘরে মেয়ে এনেছি, কিন্তু নিজের মেয়ে আর ঘরের বউ, ওই যে পার্থক্য। নিজের মেয়েকে 1000বার শাসন করা যায়, ঝাঁটাপিটা করা যায়, আর পরের মেয়েকে কিছুই বলা যায় না। শাসন করা তো দূরের কথা। অল্প করেই ভাজবো, আমি তো খাই 2-3টা, আর যেটুকু থাকবে হয়তো আপনাদের পেটুক এসে খাবে। পুরুষের কাছে বা শ্বশুর বাড়িতে ঘরের বউ হবে ভীষণ লাজুক, ঘুমটা টেনে থাকবে, তারা যা বলবে তাই শুনবেন, তাদের থেকে সব সময় একটু নিচে থাকবেন, তাদের থেকে সব সময় সব কোয়ালিটিতে আপনাকে কম থাকতে হবে। তাদের থেকে বেশি হওয়া কিন্তু যাবে না, তাদের থেকে বেশি বোঝাও যাবে না, তাদের থেকে কোনো কিছুতেই বেশি হওয়া যাবে না। যদি হয়েছে তো মরেছেন, আপনার কপালে শনি, আপনার কপালে শনি। তাহলে আর জীবনেও শ্বশুর বাড়িতে বা ঘরের হাজবেন্ডের কাছে জীবনেও ভালো বউ হতে পারবেন না। সব সময় ভোলা ভালা, হাবা গোবা এবং শ্বশুর বাড়ির সবার থেকে
সব কোয়ালিটির থেকে সব সময় তাদের একদম নিচে থাকবেন এবং তারা যা বলবে সব কিছুতেই মাথা নাড়বেন, তবেই হবেন আপনি আদর্শ বউ। আদারওয়াইজ আপনার খবর আছে। আমি শুধু ভাবি শ্বশুর বাড়িতে শুধু তো বলে যে পুরুষ শাসিত সমাজ, পুরুষ শাসিত সমাজ। শ্বশুর বাড়িতে কি খালি শুধু পুরুষ মানুষই থাকে? নারী নাই, নারীও আছে। তো নারীরাই নারীদের সব থেকে বড় শত্রু দেখবেন। এবং শ্বশুর বাড়িতে নারীদের হাতেই নারীরা নির্যাতিত বেশি হয়। যদি কিছু ভুল বলে থাকি শুধরে দেবেন। বলি যে মেয়েদের নিজেদের পায়ে দাঁড়ানো উচিত, মেয়েদের অনেক শিক্ষিত হওয়া উচিত। যত শিক্ষিত আর যত নিজের পায়েই দাঁড়ান না কেন, এমন কোনো নারী নাই শ্বশুরবাড়ির আঘাত সহ্য করেনি। শ্বশুরবাড়ির ঝাঁটার বাড়ি, কথার বাড়ি কেউ শুনতে বাদ যায় না, সে শিক্ষিতই হোক আর অশিক্ষিতই হোক। মেয়েদের এটা শুনতেই হয়, আর শিক্ষিত হলে মনে হয় আর একটু বেশিই শুনতে হয়। মেয়েরা যদি বেশি স্বাবলম্বী হয় তাহলে তো মনে হয় একটু বেশিই শুনতে হয়, আমার মনে হয় একটু বেশিই শুনতে হয়। আর যদি শ্বশুরবাড়িতে দুই একটা যদি পণ্ডিত ননদ থাকে তাহলে তো খবর আছে আপনার। তাদের জ্ঞান শুনতে শুনতে আপনার অবস্থা শেষ। যদি দুই একটা থাকে বোম্বাই মরিচ। কারি পাতা ভেজে নিচ্ছি। এই যে ভিউয়ার্স, আমার আজকের ইফতারি। একটু পেঁয়াজ বেগুনি ভেজেছি। আমার বেগুনি, পেঁয়াজ, আমার চিরা, শসা, টাইগার বাবা আসো 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 আসো। চা খেতে হবে, চায়ের ব্যবস্থাটা করে নিই। পেঁয়াজ, মরিচ, এতেও একটু পেঁয়াজু আর কি বড়া এবং ইয়েতে একটু ছিটিয়ে দিব, ভালোই লাগে, একটু চাট মশলার মতো তো। হ্যাঁ ভিউয়ার্স, আজকে ইফতারের আর বেশি সময় নাই, বসে পড়লাম। আজকে দেখতেই তো পাচ্ছেন, আজকে আমার খেতে ইচ্ছে করেছে, আর কোনো কিছু মানিনি, করে ফেললাম নিজের জন্য। যেহেতু মন চেয়েছে খেতে তো হবেই। তবে দুঃখের বিষয় আজকে আমার খেজুরটা নাই, ভুলেই গিয়েছিলাম।
গিয়েছি ক্রোগারে, মনে থাকলে ঠিকই কিনে নিয়ে আসতাম, মনে ছিল না তাই কিনে আনতে পারিনি। থাক, আজকে এগুলো দিয়েই আছে ইফতার খুলব। সিম্পল জীবনযাপন, সিম্পল ইফতারি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাক ভীষণ ভালো রেখেছে, ভীষণ ভালো রেখেছে আমাদের সবাইকেই, যেন আল্লাহ পাক এভাবেই রাখেন, এভাবেই রাখেন। আমাদের সমস্ত গুনাহ, জানা অজানা সমস্ত গুনাহ আল্লাহ পাক যেন মাফ করে দেন, মাফ করে দেন। আর কি বলবো আর ভিউয়ার্স, এটাই ভয় লাগে, গুনাহ। আর কোনো কিছুতে কোনো ভয় নাই, গুনাহ। কারণ আমরা জেনে পাপ করি, না জেনে পাপ করি। এই পাপ বা এই গুনাহ, এটা যদি না থাকতো কতই না ভালো হতো, তাই না? তো চলেন আমরা এই ফাঁকে একটু দোয়া দুরুদগুলো পড়ে নেই। ইনশাআল্লাহ ইফতারের আগে একটু দোয়া দুরুদগুলো পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিরছি খুব শর্ট টাইমে, সাথেই থাকেন। হ্যাঁ ভিউয়ার্স, আসি। আলহামদুলিল্লাহ, দেখি কেমন বানালাম পেঁয়াজু। মজা। কারি পাতা, বেশ লাগছে। আপনাদের পেটুককে মিস করছি। আল্লাহর নিয়ামত খাচ্ছি। ভাবছেন নিজে বানিয়েছি বলে খুব প্রশংসা করছি, না, আসলেই ভালো হয়েছে। ভাজা কারি পাতা, আজকে বেগুনি খেয়ে দেখি। আলহামদুলিল্লাহ। চায়ের সাথে যা লাগবে না। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। অলরেডি অনেক রোজা রেখে অনেক কথা বলে ফেলেছি, আপনাদের সঙ্গে অনেক অভিযোগ করে ফেলেছি। যাই হোক, ক্ষমাসূচক দৃষ্টিতে দেখবেন। আর কি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।
আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।